ভালো আছো বন্ধুরা? তো ভগবানের কাছে তোমাদের সকলের জন্য প্রার্থনা করি তোমরা যেন সবাই সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আর তোমাদের যত মনের ইচ্ছা আছে সব পূরণ হোক। তোমাদের যত সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাক, এই প্রার্থনাই করি। তো আমি পৌনে ছটা থেকেই রান্না স্টার্ট করে দিয়েছি। ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, কিমা শাকের ঘন্টও হয়ে গেছে। বর 9টায় বেরোবে, 8:30টার মধ্যে খাবে, তো সেই জন্য রান্নাও তাড়াতাড়ি মানে বসিয়ে দিয়েছিলাম। তো বাজার করে পরে ও বাজার থেকে চিকেন এনেছিল, মানে চিকেন আনতে বলেছিলাম, কারণ ছেলে চিকেন খেতে না ভীষণ ভালোবাসে। তো একটু লেটে বাজারে এসছে, এই জন্য চিকেনটা লাস্টে বসছে। তো আমি সব রেডি করে দিয়েছিলাম, আর আমার বর একটু নাড়াচাড়া করছে। তো নাড়াচাড়া করছিল যখন, তাই আমি ছেলেকে একটু ডেকে আসি। তো ওকে ডাকতে এসেছি, কিন্তু কিছুতেই উঠলো না তখন। অনেক পরে উঠেছে। তো একটু বেলকনির দিকে এলাম, নিচে একটু দেখছিলাম। আমার না বেলকনির সামনে একটা লেক আছে, তো সেখানে হাঁস রয়েছে, পাতি হাঁস, রাজহাঁস, দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের সোসাইটিতে জানো অনেকে বাচ্চাগুলো আসে সব হাঁসগুলো দেখার জন্য শুধু, কারণ কলকাতাতে তো হাঁস পাওয়া যায় না, না সব জায়গায়। তো এখানে হাঁস রয়েছে, এই হাঁসগুলো ডিমও খুব দেয়। তো আমি উপর থেকে তো প্রায় আমরা প্রতিদিন দেখি, খুব ভালো লাগে হাঁসের ডাক, যেন কী সুন্দর পরিবেশটা লাগে। আর চারিদিকে লক্ষ্য করছিলাম এদিক ওদিক যে রাজহাঁসগুলো গেল কোথায়। তারপর হঠাৎ নজরে এলো রাজহাঁসগুলো ডাঙ্গায় রয়েছে। এই যে এখানে প্রজেক্ট হবে, এখানে ওই তোমার সেই জন্য জাম হচ্ছে, মানে শুরু হয়ে যাবে সামনে মাসে না পরের মাসে, যাই হোক 2 মাসের মধ্যে। তো হাঁসগুলো এখানেই রয়েছে দেখছি। কখনো এরা বাইরেও চলে যায়। তো এই রাজহাঁসের ডিম, পাতি হাঁসের ডিম আমাদের এখানে নানিদি বলে একজন আছে, ওনারাও খান, মানে দেখাশোনা করে নানিদি। আর বা তোমার প্রমোটাররাও খান, অনেক ডিম হয় শুনি। তো অনেকে আবার মানে মানে পেয়েওছে, অনেকে চেয়েছিল দিয়েছে, কিন্তু আমাকেও দেবে বলেছে, আজ পর্যন্ত দেয়নি অবশ্য, জানি না কবে দেবো, মানে দেবে। তারপরে দেখো আমার বেলকনিতে চড়ুই পাখিটা রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তো চড়ুই পাখিটা আমার বেলকনিতে উড়েও চলে গেল। তারপরে দেখো ওই সোজা আবার পায়রাও রয়েছে। আর এই যে স্বামী স্ত্রী চড়ুই পাখি দুইজনের জোড়া ধরেও ওখানে বসে রয়েছে। তো পাখি দেখতে কার না ভালো লাগে বলো, আমার তো পশু পাখি খুবই ভালো লাগে। আর নিচে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে নানিদি, আমাদের হাঁসের মালিক, মানে হাঁসগুলো দেখাশোনা করে, খেতে দেয়, মানে খুব যত্ন করে। এই দিদি হচ্ছে আমাদের বাংলাদেশের। আর এখানকার মানে সোসাইটিরও মানে অনেক কিছু দেখাশোনা করে দিদি, কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, খুব ভালো। তো মানে মানে প্রমোটারও ওনাকে মানে খুব অনেক দায়িত্ব দিয়ে রেখেছেন, বেতন টেতন দেন। মানে এখানেই থাকেন, মানে মানে মাঝে মাঝে বাড়িতে যান আর কি, এখানে বেশিরভাগই থাকেন সারা বছরই। বাংলাদেশে ফ্যামিলি রয়েছে। তো দেখো রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে বলে আমি হাসছিলাম ক্যামেরার সামনে, যে দেখো রাঁধুনি চেঞ্জ। বর রান্না করছিল এতক্ষণ, তারপরে আমি চলে এসে ও স্নান করতে গেছিলো। তো ওকে খেতেও দিয়ে দিলাম আমি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। তখন চিকেনটা কষাচ্ছিলাম, কষা মাংস দিয়েছি ওকে, ঝোলের খেতে পারিনি কারণ লেট হয়ে যাবে বলে। তো পরে আমি এদিকে ঝোলটা রেডি হচ্ছে, মানে ফুটছে। তো সেই জায়গায় আমি চাটাও বসিয়ে দিয়েছি। ততক্ষণে 8:30 বেজে গেছে, আমার চা খাওয়া হয়নি। আর এখানে বরের সঙ্গে মজা করছিলাম যে হাতটা আমার ভীষণ ব্যথা, ডান হাতটা, মোবাইল না ধরতে পারছিলাম না ঠিকমতো। তো বরকে বলছিলাম ভগবান চাইছে হয়তো আমি ব্লগিং না করি এবং আমি কোনো কাজ না করি, আমি রানী হয়ে থাকি, সেটাই ভগবান হয়তো চায়। তো বরকে বলছিলাম, বর হাসছিল এখানে, আর বলছিল যে হ্যাঁ কিচ্ছু করতে হবে না, রানী হয়ে থাকো, শুধু আলুর চোখা ভাত করো তাহলেই হবে। তো এই জন্য একটু হাসাহাসি করছিলাম। তো ও তো কথা কম বলে, দুই একটা উত্তর দেয়, আমি কথা বলি বেশি, পিছনে লাগি বেশি, কারণ আমি চাই ও সবসময় হাসি খুশি থাকুক, ওর বেশি টেনশন যাতে না করে, সেই জন্য এরকম পাগলামো করি। তো দেখো বর বেরোলো, মানে বেরোবে ওই মুহূর্তে ভীষণ জোরে মানে বৃষ্টি এসেছিলো। আর তো ও রেনকোট পরে বেরোলো দেখলে, আর ওই যে নিচে তোমাদের দেখাচ্ছে ও বেরোচ্ছে। তো ও যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ আমি শান্তিতেও চা খেতে পারবো না, ভালো লাগে না। ওই তাড়াহুড়ো করে চা খাবো, একটু বসে আরামে চা খাবো, তবেই তো ভালো লাগে বলো। আর চা না খেলে সত্যি ফ্রেশ লাগে না। তো ও বেরিয়ে যাবে, ততক্ষণে বেলকনিতে আমি দাঁড়িয়ে রয়েছি দেখছি। তো বাস, ও বেরিয়ে গেল, টাটা দিয়ে আমিও চলে এলাম। তারপরে গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। গলাটা কেমন করছে, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন 9টা বাজে, রান্না বান্না সব কমপ্লিট দেখলেই। তো এখন থেকে আমি শুরু করলাম ব্লগটা। আর বর বেরিয়ে গেল বৃষ্টির মধ্যে, সেটাও দেখলে। তো বর যেই বেরোলো লিফটে উঠলো, বাস অমনি একদম কারেন্টটা চলে গেল। অবশ্য লিফটে যায়নি, আমি ভাবলাম এই রে গেল, কেননা লিফটে যদি হঠাৎ করে মানে মাঝখানে দাঁড়িয়ে যায় তাহলে ডিউটি মানে কিভাবে যাবে, খুব মানে টেনশন হচ্ছিলো। যাই হোক লিফটের লাইটটা মানে কারেন্টটা আছে, কিন্তু ঘরের লাইট চলে গেছে জানো, অন্ধকার, ফ্যান ট্যান কিছু চলছে না এখন।
গরম, এইদিকে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম। আর আমি এখনও চা খাইনি বন্ধুরা, চা খাইনি, এখন চা খাবো। চা না খেলে ফ্রেশ লাগে বলো? এখন চা খাবো, চা বসিয়ে দিয়েছি। চলো বাকি সারাদিন কি করছি তোমাদের সাথে সব শেয়ার করব, সাথে থেকো। হ্যাঁ চলো। তারপর বাকি যত ঘরের কাজগুলো রয়েছে, মোছা মুছি, তারপরে কাচা মাজা ঘষা যা ছিল সবগুলো সেরে নিয়েছি। আর তখন 1টা বাজে, আমি খেতে বসেছি। ছেলেকে খেতে বলছিলাম, ও বললো খাবো না, পরে খাবে। তো আমার তো ভীষণ খিদে পেয়েছিলো, আমি খেয়ে নিলাম। এইভাবে দেখো এক এক করে সব খেলাম। আজকে 3জনে খাওয়াই হলো না, তো কিছু করার নেই, যার যখন সুবিধা সেই হিসাবে খেতে হবে। তো খেতে খেতে 2:30 বেজে গেছিলো ওর, ও 2:30টার সময় খেয়েছে। তারপরে আমি খেয়ে একটু রেস্ট নিলাম। আর রেস্ট নিয়ে তারপর ও কিছুক্ষণ পর আমি একটু ছাদে গেছিলাম। এই হাতটা যেন ব্যথা, আমার দ্বারা মনে হয় ব্লগিং হবে কিনা। দেখো ভগবান আমাকে এই হাত থেকে কষ্ট, ডান হাতে মোবাইল কী করে ধরবো ক্যামেরা, এই হাতটাই ব্যথা, হাতটা উঠছে না, কি কষ্ট। বাঁ হাত দিয়ে ধরতে হবে, বাঁ হাত দিয়ে ধরতে হবে, এইভাবে বাঁ হাত দিয়ে ধরতে হবে। ছাদে এসছি, ছাদে খোলা আকাশের নিচে কি আনন্দ বন্ধুরা। ঘরের মধ্যে বোর লাগছিল, এই ছাদে এলাম, কি ভাল লাগছে। এই দেখো কলকাতা, কলকাতা। চলো তোমাদেরকে আমি ওই ছাদ থেকে ভিউটা দেখাই, পুরো কলকাতা, পুরো কলকাতার ভিউ, বুঝেছো? চলো দেখো। এটা তো আমি সবসময় দেখাই, আমার সামনের ভিউ এটা, মানে ঘর থেকে তোমরা দেখো। এই দেখো, এই দেখছো, এই সিদ্ধা, ওটা হচ্ছে সিদ্ধা, ওর পেছনেই এয়ারপোর্ট আছে দূরে, সিদ্ধা। তারপরে ওই যে ওইদিকে শেষের দিকে দেখছো লাইট, ওটা মেট্রো, ডানলপ মেট্রো, ওই শেষের দিকে নপাড়া মেট্রো। তারপর আরও একদম শেষে ওই সাইডে ওটা শীতের মোড়, শীতের মোড়। এই দেখো, এই যে ফ্ল্যাটগুলো দেখছো, উদ্দীপা, উদ্দীপা ফ্ল্যাট, শীতের মোড়ে যেটা, বুঝেছ? আর পেছন থেকে দেখাই, পেছন থেকে দেখো, এখানে হাওড়াটাও দেখা যায়। হ্যাঁ, এখানে দেখাতে পারবো কি না? হ্যাঁ দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ দেখাচ্ছি। তারপর দেখবে দেখাতে পারছি কি না, দাঁড়াও। একদম শেষে লাইট জ্বলছে না, ভালো করে দেখা যাচ্ছে, ওই যে লাইট জ্বলছে, ওটা হাওড়া ব্রিজ। লাইট জ্বলছে যে দিনের বেলা ভালো দেখা যায়, রাতে দেখা যাচ্ছে না, আবছা লাগছে। হাওড়া ব্রিজ। তো ছাদে আমি একা ছিলাম না, আমার বান্ধবীরাও ছিল। তো তারপরে একসঙ্গে সবাই নিচে চলে এলাম মেনটেনেন্স জমা দিতে, মেনটেনেন্স জমা দিয়ে ঘরে চলে গেছিলাম। তো দেখো ছেলেটা কি সুন্দর না, যেমন দেখতে তেমনি ভদ্র, মিশুকে খুব ভালো ছেলে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ।